আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি শাহনেওয়াজ রাসেল। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান সংকটে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট হলেন নতুন পোপ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার। এবং শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চলমান ভারত পাকিস্তান সংকটে যুক্তরাষ্ট্র জড়াতে চায় না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার ফক্স নিউজকে তিনি বলেন, এই দুই দেশের সম্ভাব্য যুদ্ধ আমাদের মাথা ব্যথার বিষয় নয়, তবে যুক্তরাষ্ট্র দুই দেশকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর পরামর্শ দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা আশা করে পারমাণবিক শক্তিধর দেশ দুটি দায়িত্বশীল আচরণ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পও ইটপাটকেলের কূটনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন। রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট। প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে তিনি পোপ লিও নাম গ্রহণ করেছেন। তিনি প্রথম আমেরিকান পোপ হিসেবে ইতিহাস গড়েছেন। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে গোপন কনক্লেভের মাধ্যমে চতুর্থ দফার ভোটে বৃহস্পতিবার তার নির্বাচন চূড়ান্ত হয়। সাদা ধোঁয়া দেখে সেন্ট পিটার্স স্কোয়ারে অপেক্ষমান জনতা আনন্দে ফেটে পড়ে। 69 বছর বয়সী প্রিভোস্ট শিকাগোতে জন্মগ্রহণ করেন। প্রথম ভাষণে তিনি বলেন, আমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে উঠেছে, তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। ইতোমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সোমবার তদন্ত রিপোর্ট দাখিল করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে বলে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ সোসাইটির 50 বছর পূর্তি উদযাপনের আহ্বায়ক কমিটি গঠন। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশ সোসাইটি ইউএসএর 50 বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত 4 মে বিকেলে নিউ ইয়র্কে সোসাইটির ভবনে অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদের মাসিক সভায় সংগঠনের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ানকে আহ্বায়ক, সহসাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়াকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সোসাইটির 50 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।